দুনিয়ার যুবক মনে করতে পারো দুনিয়া অনেক দিন বাঁচবো না রে ভাই, না, দুনিয়া বাঁচা যাবে না। হিসাব করে দেখো, আজরাইল জান কবজ করে নেওয়ার পরে তোমার আমার বাড়ি গাড়ি দুনিয়ার টাকা পয়সা সম্মান ইজ্জত সব শেষ হয়ে গেল। এইবার তোমার দামি চাদর দামি খাট থেকে টানিয়া টানিয়া নামাইয়া নিজে ফ্লোরের মধ্যে চাটাই বিছাইয়া শোয়া রাখবে। ওরা সব থেকে পুরাতন চাদর দিয়ে ঢাকিয়া রাখবে। ও যুবক বন্ধুরে, চোখটা বন্ধ করে নিজের দিলটারে নিজে বুঝ দাও। এখন দেখো তো তোমার আমার কেমন দেখা যায়। একদল লোক চলে গেল বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলে গেল বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, আর একদল লোক চলে গেল ওই বাগানের কিনারায় আর বিশাল করে চাটাই বিছাইয়া সুন্দর করে ঘেরাও দিয়া মশারি টানাইয়া তোমার আমার গোসল করা। যত্ন সহকারে গোসল করাইয়া তিনটা সাদা কাপড় দিয়ে প্যাকেট বানাইয়া মাথায় এক বান দিছে, পায়ের মধ্যে আরেকটা বান দিয়ে কোমরে আরেকটা বান লাগাইয়া এবার তোমার আমারে খাটিয়ার মধ্যে উঠাইয়া কবরের দেশে নিয়ে রওনা হয়। জানাজা কমপ্লিট করে গুনাহগার কবরের দিকে তাকায় দেখবে সাপ হা করে তাকাইয়াছে, বিষাক্ত বিচ্ছু তার দিকে তাকাইয়াছে। গুনাহগার চিল্লাবে আমারে নিবি না। ওই কবর বড় ভয়ঙ্কর। গুনাহগারের চিল্লানি দুনিয়ার কেউ শুনবে না, কেউ শুনবে না। আরে কবর তো বড় ভয়ঙ্কর জায়গা, বড় ভয়ঙ্কর জায়গা। কবর বারবার করে ডাক দেয়, আনা বাইতুজ জুলমা আনা বাইতুত তুরাব। আমি বড় একা একের ঘর, আমি বড় অন্ধকার ঘর। আরে আমি মাটির ঘর, আমার কাছে সাথীও নাই বাতিও নাই, দুনিয়ার বাড়ি গাড়ি কিছুই নাই। আমি কবর শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো, ভালো আচরণ করব। কপাল পোড়ার দল যদি ভালো আমল করে আসতে না পারো, আমি কবর দুই দিকের মাটি একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা পাজরের হাড্ডি আর একটা পাজরাই নিয়ে পৌঁছাইয়া দেব। দুনিয়ার মুসলমানেরা সাবধান করে গেল। আরে তোমারও বলি বাজান, আমি আমাকেও বলে যাই, হারাম কাজ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, শয়তানি রাস্তা ছেড়ে দাও। আজকে এই মাহফিল থেকে ওয়াদা করে বের হও, যতদিন আল্লাহর এই দুনিয়ায় বেঁচে থাকবো আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় চলবো না, আর সুদের কারবার করবো না, আর ঘুষের কারবার করবো না। আজকের এই ময়দান থেকে ওয়াদা করে যাও, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, মালিকের দ্বীনের রাস্তায় চলবো, কোরআনের পথে চলবো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও। আওয়াজ দিয়ে চিল্লায় জোরে ডাক দাও, আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বাম ধরে ডাকো। ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মানুষ চোখের পানি ফেলায়া কাঁদো আর চিল্লা ডাকো আল্লাহ। আরো জোরে ডাকো আল্লাহ। চিল্লা ডাক দাও না, আমার মালিকের ডাক দাও আল্লাহ। আরো জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ। আল্লাহ সবাই মিলে আমরা ওয়াদা করলাম, দুইটা হাত তুলে ওয়াদা করলাম, আর শয়তানি রাস্তায় চলবো না, আর হারাম রাস্তায় চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ দিয়ে চিল্লায় বলো আমিন। ও দুনিয়ার মুসলমানেরা, সাহাবায়ে কেরামদের মতো রব্বে কারীমের সহযোগিতা আজ বাংলার জমিনে হতে রাজি আছে, কিন্তু তোমার আমার সাহাবায়ে
সাহাবায়ে কেরামদের মতো কলিজাওয়ালা হতে হবে, সাহাবায়ে কেরামদের মতো পাক্কা সাচ্চা ঈমানদার হওয়া লাগবে। ওই তাকায় ফিলিস্তিনের দিকে দেখো, তাদের কাছে দুনিয়ার কোনো কিছুই নাই, মিসাইল নাই, বিমান কামান ক্ষেপণাস্ত্র নাই। আরে ঘাস দিয়া তোমরা তো রমজান মাসে ইফতার করছো কত দামি দামি জিনিস দিয়া, ফিলিস্তিনের মুসলমানেরা খাবারও খাইতে পারে না। ওই জঙ্গলার থেকে ঘাস টোকায় আসছে, ঘাসগুলো সিদ্ধ করে এরপরে তারা পানি খাইছে। এরপরও তাকায় দেখো ঈমানের কিতাব, শুধুমাত্র নবীদের জায়গা ফিলিস্তিন রক্ষা করার জন্য সন্তান চোখের সামনে বিদায় হয়ে যায়, কিন্তু কালিমা ছাড়ে না। চোখের সামনে স্ত্রী বিদায় হয়, কিন্তু কালিমা ছাড়ে না। স্ত্রীর সামনে স্বামী জমিন থেকে বিদায় হয়, কালিমা ছাড়ে না। এর নাম ঈমান, এর নাম ঈমান রে মুসলমান। তোমার আমার মধ্যে ঈমান নাই, এজন্য রব্বে কারীমের সহযোগিতাও পাই না। আজকে এত গরম, এত গজব, এই করোনা, এই ব্ল্যাক ফাঙ্গাস, এত কিছু, এর মূল কারণ কি জানো রে যুবক? এর মূল কারণ রব্বে কারীম বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আর এগুলো মানুষ নিজে হাতে হাতে কামাই করেছে রে বান্দা। দুনিয়ার মুসলমানেরা, তোমার আমার গুনাহের কারণে এই গজবগুলো হয়, তোমার আমার গুনাহের কারণে দুনিয়ার মধ্যে করোনা হয়, ব্ল্যাক ফাঙ্গাস হয়, প্রচন্ড গরম হয়, অতিবৃষ্টি অনাবৃষ্টি তোমার আমার গুনাহের কারণে হয়। এইজন্য মুসলমান ভাই ভালো করে বলে দিয়ে গেলাম, কলিজার মধ্যে নবীর মুহাব্বত ঢুকাও, আল্লাহর মুহাব্বত কলিজার মধ্যে ঢুকাও, শয়তানি ওয়াসওয়াসা দিল থেকে বের করে দাও। এমন চোখ বানাও যে চোখ দিয়ে কান্না করা যায়, কান্নাওয়ালা চোখ বানাও। তোমার আমার গুনাহের কারণে দিলটা শক্ত হয়ে গেছে, চোখ দিয়ে পানিও পর্যন্ত বের হয় না। অথচ জাহান্নামের আগুন নিবানোর জন্য চোখের পানির বিকল্প নাই রে যুবক। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, কবরও যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না। বাজানদের নবী না, সাহাবায়ে কেরাম নাই, তাবিঈন নাই, তাবিঈন নাই, আইম্মা মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সব জমিন থেকে বিদায়। আজকে আমরা উলামায়ে কেরাম তোমাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে আসছি। আমি তো মাঝে মাঝে বলি, চেয়ারগুলো তো আমাদের বসার যোগ্যতা রাখি না। এই চেয়ারগুলো তো আমাদের বড়দের চেয়ার ছিল। এমন চেয়ারে বসে তো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করতেন। এই চেয়ারে বসে সদর সাহেব হুজুর বয়ান করতেন। এই চেয়ারগুলোতে বসে খায়রে আল্লামা শাহ আহমদ শফি বয়ান করতেন। এমন কোন চেয়ারে বসে শর্ষিনান নিসারউদ্দিন সাহেব বয়ান করতেন। এমন কোন চেয়ারে বসে মুকামিয়ার হাসান সাহেব বয়ান করতেন। এমন কোন চেয়ারে বসে কুতুবুল আলম কালমানিক সৈয়দ ফজলুল করিম বয়ান করতে। আমরা এই চেয়ারগুলোতে বসার যোগ্যতা রাখি না রে বাবু। কেন বসছি? কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা জমিন থেকে বিদায় হয়েছে, যদি আমরা অযোগ্য এসে চেয়ার দখল করছি। অনুরোধ করে গেলাম রে ভাই, বড়রাও যেমন জমিন থেকে বিদায়, আমরাও জমিন থেকে বিদায় হয়ে যাব। এই দুনিয়া এক সময় ওলামা শূন্য হয়ে যাবে, আলেম শূন্য হবে, আলেম থাকবে না। এই জমিনে একদিন কোরআন থাকবে না, কোরআন থাকবে না। সেদিন মানুষগুলো হাহাকার হয়ে যাবে, তওবার দরজা বন্ধ করে দেওয়া হবে। তওবা করলে সেদিন তওবা কবুল করা হবে না। ওই যুবক, নবী যেমন পেয়েছি, আজকে নবী না থাকলেও নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আছে। নবী না থাকলেও নবীর উপরে নাজিল হওয়া কোরআন সমাজে আজও আছে। নবী না থাকলেও নবীর সুন্নাত সমাজের মধ্যে আছে। তওবা করে নাও, জীবনটারে সাজায় নাও, আরাম রাস্তাগুলো ছেড়ে দাও, বদমাশি রাস্তা ছেড়ে দাও। কেন বলি ভাই জানো? দুনিয়ায় কয়দিন থাকবো বলো? আজ আসি আগামী কালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। দুনিয়া আসার সিরিয়াল আছে,
কাছে বাজার যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই। দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয় দুনিয়ার বাবা থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়, দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? চিৎকার করে আওয়াজ করে বল। আজকের এই ময়দানটার দিকে তাকাও, কত মানুষ যেন আছে এই ময়দানে, মা নাই, বাবা নাই, আছে না নাই? একটু আওয়াজ করে বলো। আমি আজাদিও তো একজন মাহারা সন্তান। এই মাহফিলটার মোনাজাত করে দিলে বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা লাগাইবা, মা হয়তো তোমার দরজা খুলবে। আমি আসাদি বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে কিন্তু মা দরজা খুলবে না। আজান রে, আজকের মজলিসে কত মানুষ যেন আছে মা নাই, কত মানুষ যেন আছে বাবা না। আজকের মজলিসে আমার মতো মা নাই কার কার? একটু হাতটা পিছা করে দেখ। বাবা নাই কার কার? বাজান আপনারা হাত উঁচা করে একটু দেখান, হাতগুলো একটু তুলে রাখেন। আমার যুবকেরা তাকায় তাকায় দেখুন মাহারা মানুষগুলোর চোখ দিয়ে পানি কেমন করে বের হয়। আর যুবকরে তাকায় দেখ, মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবার, কারো ঘরে জোরের ভাই নাই, কারো ঘরে আব্বা আম্মা কেউ নাই। এই মানুষগুলোর চোখে পানি, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের কোটা পানি জমে গেছে রে যুবক। কেমন করে বলবো, কেমন করে বলবো তোমাদেরকে জানি না। সাবধান করে বলে যাই, এই দুনিয়া আজ আসি আগামী কালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো গ্যারান্টি, শুধু সময় নাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও দুনিয়ার মুসলমানেরা শুধু আজরাইল রবের হুকুমের অপেক্ষায় আছে। কোন দিন জানি আমার মালিকের আদেশ হয়, আরে কোন দিন জানি আজরাইল সামনে এসে দাঁড়াইয়া যায়। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে পাও দুইটা জমিনে, আজরাইলের মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইলের চক্ষু দুইটা উহুদ পাহাড়ের চেয়েও বড় মনে হয়। আজরাইলের প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হইতেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর চেহারা দেখিয়া রূহটা শরীরে 360টা মোকামের মধ্যে দৌড়াইতে থাকবে, চক্ষুটা উল্টাইয়া যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত চেহারায় কলিজাটার সামনে রূহটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রবের কাছে কত প্রিয়, কেন? একমাত্র নবীজির ছাত্র হওয়ার কারণে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। চিন্তা করেন কেমন নবীর ছাত্র, কেমন উস্তাদ আর কেমন ছাত্র। যেই উস্তাদের কাছে লেখাপড়া করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, যেই ছাত্র উস্তাদের কাছে লেখাপড়ার কারণে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায়। ও দুনিয়ার মুসলমানেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুধু একা আমার নবীর ছাত্র নয়, এমন করে 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 10 জন সাহাবীকে আমার নবী জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। শুধু তাই নয়, যতজন সাহাবী বদরের যুদ্ধে শরীক হয়েছেন সব সাহাবীদের ব্যাপারে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানায় দেয়, পয়গম্বর আমি বদরের যুদ্ধে শরীক হওয়া সব সাহাবায়ে কেরামদের প্রতি আমি এত খুশি, এত খুশি, ওরা জীবনে যত গুনাহ করে করুক আমি আল্লাহ মাফ করে দেব। 10 জন সাহাবী জান্নাতি, শুধু তাই না, এরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। বাকি বদরেও যারা শরীক হয়েছে এরাও জান্নাতি। হ্যাঁ, জান্নাতের সার্টিফিকেট পায় নাই, কিন্তু গুনাহ মাফের সার্টিফিকেট পেয়েছে। কেন? কেন? বদরের যুদ্ধটা এমন যুদ্ধ ছিল যেই সময় ইসলাম থাকবে কি থাকবে না প্রশ্ন জেগেছিল, কোরআন থাকবে কি থাকবে না, দিন থাকবে কি থাকবে না, সেই যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। মাত্র 313 জন সাহাবী নিয়ে আমার নবী বদরের যুদ্ধে শরীক হয়েছিলেন। কষ্ট হয় আপনার?
অসুবিধা হয়? 11:15 বাজে, কষ্ট হবে না তো? আর আধা ঘন্টা চললে গরমে আপনার বিরক্ত হবেন না? কতজন সাহাবী? কাফিররা কত? হাজার। আল্লাহু আকবার। শুধু তাই না তো, কাফিররা আগে এসে উঁচু জায়গায়, এই যে আপনাদের এখানে উদাহরণ দেওয়া সহজ হবে, এই মাঠটা নিচে, ওইটা আপনারা ওখানে যারা বসছেন রাগ করেন না, উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। ওরকম একটা উঁচু জমিনে বদরে যারা গিয়েছেন তারা জানেন, মাঠ ওরকম দুইটা, একটা ছিল নিচু আর একটা উঁচু জমিন। কাফিররা আগে এসে উঁচু জমিনে অবস্থান নিয়েছে এবং ওটা ছিল শক্ত জমিন। মুসলমানরা যেখানে জায়গা পেয়েছে এটা ছিল নিচু জায়গা এবং প্রচন্ড বালুময় জায়গা। রোদের কারণে, রোদের তাপের কারণে বালুটা এমন হয়ে গেছে, পাড়া দিলে পা দেবে যায়, ধুলা উড়ে। আর যুদ্ধের জন্য উপযোগী জায়গা হলো উঁচু জমিন, শক্ত জমিন হলো যুদ্ধের জন্য উপযোগী জায়গা। নবী আলাইহিস সালাম তাকায় দেখেন কাফিররা হাজারের উপরে আবার বসছে উঁচু জমিনে। এসা মুসলমানরা জায়গা পেয়েছে নিচু জমিন, প্রচন্ড বালুময় জমিন, যুদ্ধের জন্য অনুপযোগী জমিন। সাহাবায়ে কেরামদেরকে গণনা করে হিসাব করলেন, মাত্র 313 জন সাহাবী। নবীজি বললেন তরবারি কয়টা? বলে মাত্র 8টা তরবারি। ঘোড়া কয়টা? মাত্র 2টা ঘোড়া। সামানের অভাব নাই, কাফিরদের সামানের অভাব নেই। কিন্তু নবী আলাইহিস সালামের দল বলেন সাহাবায়ে কেরামদের ঘোড়া মাত্র, তরবারি মাত্র। আল্লাহু আকবার। বাহ্যিক দৃষ্টিতে আমার নবী তাকিয়ে দেখলেন এই যুদ্ধে বিজয় হওয়ার কোনো লক্ষণই পাওয়া যায় না। সাহাবায়ে কেরামদেরকে বললেন সুন্দর করে লতা পাতা দিয়ে একটা ঘর বানিয়ে দাও, আমি আল্লাহর সাথে কথা বলবো। আরে আওয়াজ দিয়ে বলেন না, জোরে বলেন না। আমাকে লতা পাতা দিয়ে ঘর তৈরি করে দাও, রবের সাথে কথা বলবো। রাসূল আরবিকে ঘর বানিয়ে দেওয়া হয়েছে, এই ঘরটাকে বলে আরিশ আরবিতে। এজন্য নবী যেখানে দোয়া করেছেন বদরে ওখানে মসজিদ করা হয়েছে, মসজিদের নামটাও দেওয়া হয়েছে মসজিদে আরিশ। নবীজি দোয়া করতেছেন, বুখারীর বর্ণনা আসছে নবীজি দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন শি'তা আল্লান তু'বাদ, আল্লাহুম্মা ইন শি'তা আল্লান তু'বাদ। আয় আল্লাহ তুমি যদি চাও আজকের দিনের পরে গোটা পৃথিবীর মধ্যে তোমার গোলামি করার মতো কোনো মানুষ দুনিয়ায় থাকবে না। তুমি যদি চাও গোটা দুনিয়ায় তোমার ইবাদত করার মতো কেউ থাকবে না। তুমি যদি চাও তোমার কুদরতি কদমে সাজদা দেওয়ার মতো কেউ দুনিয়ায় থাকবে না। তাইলে আজকে মুসলমানদেরকে পরাজয় করিয়ে কাফিরদেরকে বিজয় দিয়ে দাও। আর যদি তুমি চাও তোমার দ্বীন দুনিয়ায় থাকবে, ইসলাম দুনিয়ায় থাকবে, কোরআন দুনিয়ায় থাকবে, তাইলে মুসলমানদেরকে বিজয় তুমি তোমার পক্ষ থেকে দিয়ে দাও। অন্যান্য দোয়ার সেই দিনকার নবীর দোয়া ভিন্ন রকম ছিল। বদরের ময়দানে নবী এসে হাজির, তাবুর মধ্যে নয়কা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে হাত তুলেছেন। হাত দোয়া করার সময় সিনা বরাবর হাত তুলে দোয়া করা সুন্নাহ। নবীজি সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া করতে আরম্ভ করলেন। সিনা বরাবর হাত তুলে দোয়া করতে করতে ধীরে 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 হাতটা উপরের দিকে উঠতেছে, দোয়া চলতেছে, হাত উপরের দিকে উঠতেছে, দোয়া চলতেছে, হাত উপরের দিকে উঠতেছে। বর্ণনাকারী বলেন এত উপরে উঠে গিয়েছে আমার নবীর হাত, আমার নবীর দুই দিক থেকে চাদর পরে আমার নবীর বগল পর্যন্ত দেখা দিয়েছে। আমার নবীর হাত উপরের দিকে উঠেই ক্ষান্ত নয়। রাসূল আরবি এবার বসার থেকে ধীরে 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 দাঁড়াইতে আরম্ভ করেছে। আমার নবী এবার দোয়া করতে করতে পুরোটা দাঁড়িয়ে গিয়েছেন, পুরোটা দাঁড়ায় ক্ষান্ত নয়। এবার আমার নবীর বুড়া আঙ্গুলের, পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে ভর করে আরো উঁচু হয়েছেন, হাত দুইটা উপরের দিকে উঠানো। আমার নবীর দিকে তাকাইলে মনে হয় রাসূল আরবি রব্বে কারীমের আরশে আজিমে ঝুলে ঝুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। নবীজির দোয়ার কান্নার সেই পাওয়ার আবু বকর সিদ্দিক সহ্য করতে পারেন নাই, দৌড়ে এসে নবীর জড়া ধরছেন।
বুখারীর বর্ণনা এসেছে আবু বকর সিদ্দিক কয় হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর যথেষ্ট হয়েছে আপনার কান্না, আপনি আর কাঁদবেন না, আমি সহ্য করতে পারি না। আপনি যদি এমন করে কান্না করেন আমরা সহ্য করতে পারি না। ও নবী আমার, আপনার এই কান্না সহ্য হয় না, কান্না বন্ধ করেন, আর কান্না করা লাগবে না। সাহাবায়ে কেরাম সহ নবীজির পাশে এসে দাঁড়িয়েছেন। পয়গম্বর কান্না করেন কেন? আমরা আপনার সাহাবীরা আছি, আমরা আপনার ডানে থেকে বামে সামনে পেছনে থেকে আমরা আপনার পক্ষে যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত বদরের প্রান্তরে কালিমার পতাকা উত্তীর্ণ না হবে আমরা ময়দান ছাড়তে রাজি নয়। সাহাবায়ে কেরামদের অবস্থা দেখা হযরত ওমর একা দাঁড়িয়েছেন, রাসূল আরবীর দিকে তাকিয়ে বলেন, পয়গম্বর এই ৩১৩ জনের মধ্য থেকে যদি ৩১২ জন যুদ্ধের ময়দান ছেড়ে চলে যায়, আমি ওমর একা থাকব, আপনি আমার সেনাপতি হয়ে থাকবেন, কাফিরদের বিরুদ্ধে আমি একা যুদ্ধ করব, তবু আপনার পেছন ছেড়ে যাব না। রাহমাতুল লিল আলামিনের কান্না তখনো বন্ধ হয় না। সাহাবায়ে কেরাম এত বলে কিন্তু নবীজির কান্না বন্ধ হয় না। নবীজির পরেও কাঁদতেছেন, নবীজি কান্না করতেছেন। ও দুনিয়ার মুসলমানেরা বলেন তো, দুনিয়ার সাধারণ মানুষ যদি আল্লাহর দরবারে কান্না করে, আমার মালিকের ঘোষণা, উদউনি আস্তাজিব লাকুম, গোলাম রে মুসিবতের মধ্যে পড়ে গেছ, আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার। রব্বি করিম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, গোলাম রে মুসিবতের মধ্যে পড়ে গিয়ে যদি আমি আল্লাহ তাআলাকে ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তোমার কাছে এসে দাঁড়ায় যাই। দুনিয়ার সাধারণ মানুষের ব্যাপারে যদি এমন ঘোষণা হয়, সেখানে রাহমাতুল লিল আলামিন কান্না করতেছেন, হাবিবুল্লাহ কান্না করতেছেন, বিশ্ব নবী কান্না করতেছেন, আমার আল্লাহ পাকের কবুল করতে সময় লাগে নাকি? আওয়াজ করে কর। কিন্তু ফয়সালা রব্বি করিমের কাছ থেকে আমার নবী চায়। সাহাবায়ে কেরাম এত কাঁদে, নবীজি হাত নামায় না, নবীজি হাত এখন উঁচু করে আল্লাহর দরবারে কান্না করতে আরম্ভ করেছে। আমার আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমার নবীর কানের কাছে এসে মুখ লাগায় দেয়, পয়গম্বর কান্না করা লাগবে না, আল্লাহ তাআলা আগামী কালকে আপনার জন্য, ওই কাফিররা আছে 1000, আগামী কাল আপনার জন্য 1000 সৈন্যবাহিনী ফেরেশতা আপনার জন্য বদরে পাঠাবে। কয় হাজার রাসূল আরবি হাত তখন নামান না, হাত উঁচু করা আছেন, ডেকে বলেন, আল্লাহ ফেরেশতা তোমার কাছে কি কম নেই? পাঠাইবা যেহেতু 1000 কেন বাড়ায় পাঠায় দাও, ও দয়ার মালিক আরো বানায় পাঠায় দাও। রাসূল আরবির কান্না সহ্য করতে না পারে আমার আল্লাহ তাআলা জিবরিলকে বলেন, জিবরিল আমার নবীকে জানায়া দেয়, পয়গম্বর 1000 নয়, আগামী কাল আপনার জন্য 3000 ফেরেশতা পাঠানো হবে। নবীজির কান্না এখনো বন্ধ হয় না, চোখের পানি ফালায় ফালায় আরো জোরে কান্না আরম্ভ করেছে, ডেকে বলে, আল্লাহ 1000 পাঠাইছিলা, 3000 করলা, আরো কি বাড়ায় দেওয়া যায় না? আজকে তোমার দিন থাকবে কি থাকবে না সেই প্রশ্ন তৈরি হয়েছে, তোমার কোরআন থাকবে কি থাকবে না সেই প্রশ্নের তৈরি হয়েছে, তোমার দিন থাকবে কি থাকবে না সেই প্রশ্নের তৈরি হয়েছে। গোটা দুনিয়ার মধ্যে তোমার নবী থাকবে না, তোমার নবীর সাহাবীও থাকবে না, মাত্র দুর্বল সাহাবী, এরা মাত্র একটা খেজুর খেয়ে জীবন অতিবাহিত করে, এই মাত্র দুর্বল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তোমার দরবারে এসে হাজির। ও পয়গম্বর, আমার নবীর কান্না রব্বে করিমের কাছে হয়। হঠাৎ করে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেয়, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওবিমিন, পয়গম্বর আর 1000 নয়, 3000 নয়, আগামী কাল আপনার জন্য আমি আল্লাহ তাআলা 5000 ফেরেশতা সৈন্যবাহিনী পাঠাবো। এই মুসলমান আওয়াজ করে কও, শান করে চিৎকার করে আওয়াজ দিয়া বলো, কে?